কমরেড দীপশিতা ধর একজন রাজনীতি সচেতন মানুষ, কোনো সন্দেহ নেই। তিনি একজন শিক্ষিত মানুষ, কোনো সন্দেহ নেই। তার বিভিন্ন বিষয়ে বক্তব্য থাকতেই পারে, অধিকার আছে। যে কটা দেশে কমিউনিজম আছে সেখানে গণতান্ত্রিক অধিকার না থাকলেও ভারতবর্ষে আছে। কালকে তিনি কতগুলো কথা বলেছেন, সেগুলো খুব গুরুত্বপূর্ণ, সেগুলো একটু শুনে নিন আগে। যে ভাষায় আমি এখন কথা কইতেছি, এই ভাষায় আমি যে রাজ্যে বা যে শহরে 12 বছর কাটাইছি সেইখানে কথা কইলে তো আমার বাংলাদেশি বইলা দিত। আমি ভাবলাম যে এইটাই হয়তো সঠিক সময়, কারণ এখানে অ্যাটলিস্ট আমার ভাষায় কথা বললাম আর কেউ বাংলাদেশি বলবে না। আমি যে ভাষায় কথা বললাম, পূর্ববঙ্গের বহু মানুষ, ছিন্নমূল হিন্দু রিফিউজি মানুষ যারা এপার বাংলায় এসেছিলেন, তারা এই ভাষাতেই কথা বলে। আমি দেখছিলাম কিছুদিন আগে ভারতীয় জনতা পার্টির এক নেতা, তিনি ডিফাইন করে দিচ্ছিলেন যে কারা আসলে বাঙালি আর কারা আসলে বাঙালি। সবকিছু কইলেন, কিন্তু কেন চইলা আইতে হইল সেইটা কইলেন না তো। ভাষা এক আসিল, পুকুর ভরা মাছ আসিল, সম্পত্তি আসিল, তাও কেঠা তাড়াই দিল, সেটা কইলেন না তো। ভাবের ঘরে চুরি করে কি লাভ দিদি ভাই? সত্যি কথা বলুন না। আপনাদের যারা তাড়িয়ে দিয়েছিল তারা বাঙালি ছিল না, তারা বাঙালি ছিল। হ্যাঁ, বাংলাদেশি মুসলমান ছিল, যাদের ভাষা বাংলা ছিল। তারপরও আপনাদের সম্পত্তির রক্ষা হয়নি, আপনাদের পুকুর ভরা মাছের রক্ষা হয়নি, পাশের প্রতিবেশী আপনাকে ছেড়ে কথা বলেনি। সব ছেড়ে এক কাপড়ে চলে আসতে হয়েছিল ওই বাঙালিদের জন্য। সুতরাং দিদি ভাই, তারা খেয়ে চলে আসার পর অতীত ভুলবেন না। অতীত ভুললে ভবিষ্যৎ ক্ষমা করে না। আবার বলছি, বাঙালি এবং বাঙালি এক নয়। আপনার মুখে ছিন্নমূলের কথা শুনে খুব ভালো লাগলো। আপনার মুখে বাংলাদেশি রিফিউজি হিন্দুদের কথা শুনে ভালো লাগলো। আচ্ছা দিদি ভাই, বলুন তো, এই বাংলাদেশি রিফিউজিদের যখন নাগরিকত্ব দেওয়ার জন্য ভারত সরকার চেষ্টা করে, হ্যাঁ আপনারা করেননি, কোনো বাঙালি করেনি, দুই গুজরাটি মিলে যখন চেষ্টা করলো বাংলাদেশে হিন্দু অত্যাচারিত রিফিউজের নাগরিকত্ব দেওয়া হবে, তখন আপনারা বিরোধ কেন করলেন? সিএ এর প্রতিবাদ আপনারা কেন করলেন? করেও কিছু করতে পারেননি, আলাদা ব্যাপার, কিন্তু করলেনটা কেন? আপনারা নাকি ছিন্নমূলের কথা বলেন, আপনারা নাকি রিফিউজিদের কথা বলেন। না দিদি ভাই, ওই ভাবের ঘরে চুরিটা বন্ধ করুন। আপনারা আসলে ওই বাঙালিদের নিয়ে ভাবিত, বাঙালিদের দিয়ে নয়। এই বাঙালি এবং বাঙালি কারা সেটা ভারতবর্ষের সাধারণ মানুষ জানে। আপনাকে মনে করে দিই, আপনি জানবেন কি জানবেন না, আপনার বিশ্ব নাগরিক, ভারতবর্ষের না বিশ্ব নাগরিক। আপনারা যে বিশ্ব নাগরিক হিসেবে নাই জানতে পারবেন, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে বাংলাদেশিরা ধরা পড়ছে, বাংলাদেশি মুসলমানরা ধরা পড়ছে, যে বাঙালিরা ধরা পড়ছে, যাদেরকে আপনারা বাঙালি বলে চালানোর চেষ্টা করছেন, তাদেরকে ধরিয়ে দিচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণ বাঙালিরা। তারাই বলে দিচ্ছে এরা বাংলাদেশি। সুতরাং দিদি ভাই, আপনাদের এই বিশ্ব নাগরিকত্ব, ওয়ার্ল্ড সিটিজেন ব্যাপারটা আপনাদের মধ্যে রাখুন। ভারতবর্ষ ধর্মশালা নয়। বাঙালি হিন্দুদের জায়গা এখানে ছিল, আছে, থাকবে। বাংলাদেশি বাঙালি মানে যাদের ভাষা এক হওয়ার পরেও আপনাদের এবং অনেকের পরিবারকে তাড়িয়ে দিয়েছিল যারা, তাদের এখানে জায়গা নেই। অত্যাচারিত এবং অত্যাচারী একই জায়গায় থাকতে পারে না।